অপেক্ষা ছিল বছরের পর বছর, প্রতিশ্রুতিও ছিল, তবে বাস্তবতা ছিল শূন্য। সরকারি প্রতিশ্রুতি যখন কেবলই মুখের কথা, তখন গ্রামবাসী সেই অপেক্ষার ইতি টানলেন এক কুলি। মায়ের জমানো টাকায় তৈরি করলেন মানুষের চলাচলের সেতু। কুড়িগ্রাম উলিপুরে সেই অনন্য মানবিক মানুষটির গল্প শোনাচ্ছেন গোলাম মাওলা সিরাজ। নিচে বুড়িতিস্তার নালা, উপরে পুরনো রেল সেতু, এই দুইয়ের মাঝে ঝুঁকি নিয়েই প্রতিদিনের পথ চলা। ৫৮ বছরের সেই অভ্যাস, ভয়কে সঙ্গী করেই চলাচল কয়েক হাজার মানুষের। একটু ভুলেই নিচে পড়ে যাওয়ার আশঙ্কা, দুর্ঘটনা যেন নিত্যসঙ্গী। ১০-১২ বছর ছিল তখন আমি এই ব্রিজ দিয়ে এই পেজ যাওয়ার পর ব্রিজে যে আমি দুইটা লাইন ছিল, ওই লাইনের মধ্যে আমি পড়ে গেছিলাম। আমি নিজে পড়ে যাওয়ার পর আমার এই জায়গার মধ্যেই দাড়ি দিয়ে ঢাকছে, এখনও দাগ আছে। আমরা ১৯৭১ সাল থেকে এই ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটাচলা করি। কোন দুঃখের ব্যাপার, আমরা যে এত কষ্ট করি হাঁটি, হাঁটতে গেলে বৃদ্ধ মানুষ হয়তো হাঁটতে হাঙুর দিয়ে হাঁটি যেতে হয়, যা পা পেছড়ি যায়, হয়তো কেউ হাঁটু ভাঙে, কেউ হয়তো পড়েও যায়। তারপরে ছোট বাচ্চাগুলা স্কুল যায়, মা বোনের কষ্ট, হঠাৎ অসুখ হয়, মেডিকেল নিয়ে যেতে পারি না, ওই যে ঘুরি গাড়ি নিয়ে যাওয়া লাগে। উলিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর জোনাইডাঙ্গা এবং দক্ষিণ জোনাইডাঙ্গা, এই দুই গ্রামের মাঝখানে বুড়িতিস্তার এই নালার উপর নির্মিত রেল সেতুটি এখানকার মানুষের জন্য ছিল মরণ ফাঁদ। প্রায় এই সেতুতে ঘটত ছোট বড় দুর্ঘটনা, যে দুর্ঘটনায় ব্যতীত হতেন করিম মিয়া। সেখান থেকেই উদ্যোগ নেন এই সেতু নির্মাণের। একটি নিরাপদ সেতুর আশায় স্থানীয়রা বারবার দ্বারস্থ হয়েছেন মন্ত্রী, এমপি, চেয়ারম্যানদের কাছে। প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে হয়নি কোনো সেতু। অবশেষে সেই না পাওয়ার গল্পেই জন্ম নেয় এক ব্যতিক্রম উদ্যোগ। সামনে অনেক কিছু প্রতিষ্ঠান আছে, তার অনেক স্টুডেন্ট যায়, তাদের অসুবিধা হচ্ছিল আগে, এখন ব্রিজটা হওয়ার কারণে তাদের অনেক উপকার হয়েছে। জোনাইডাঙ্গা গ্রামের করিম মিয়া পেশায় কুলি, সবজি হাটে বস্তা টানেন। স্বল্প আয়ের জীবন, তবুও ২৫ বছরের জমানো সঞ্চয়, শখের মোটর সাইকেল, এমনকি পোষা ছাগল বিক্রির টাকায় সব মিলিয়ে গড়ে তুলেছেন ১২০ ফুট দৈর্ঘ্য একটি কাঠের সেতু। গত ১৭ এপ্রিল নিজ মায়ের হাতেই উদ্বোধন হয় সেই সেতুর। চারপাশে মানুষের ঢল, কৃতজ্ঞতা আর আবেগে ভাসে পুরো এলাকা। এখন গাড়ি ঘোড়া উপাসে গেলে এই পাশে মানুষ চলাচল করবে, এখন সুবিধা হয়েছে জনগণের। ব্রিজটা মূলত হওয়াতে আমাদের খুবই উপকার হয়েছে। আগে আমাদের খুবই কষ্ট ছিল, লাইন দিয়ে পার হয়ে যেতাম সাইকেল নিয়ে, অনেক কষ্ট, মুরব্বী মানুষও যাইতে পারত না। তবে যে করে দিছে তা আল্লাহ করে তার ভালোই হোক। এখন সেই পথ আর ভয় নয়, স্বস্তির। হাজারো মানুষের দৈনন্দিন জীবন হয়েছে সহজ। তবুও দুশ্চিন্তা আছে, কাঠের এই সেতু কতদিন টিকবে। তাই স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। ব্রিজটা করে দিছে, আমাদের অনেক সুবিধা হয়েছে। যদি সরকার এটা দেখিয়ে যদি এককভাবে ভালোভাবে ব্রিজটা করে দিত, তাহলে অনেক সুবিধা হতো এলাকাবাসীর। মানুষের মুখে হাসি ফুটলেও নিজে এখন প্রায় নিঃস্ব করিম মিয়া। তবুও তার চোখে আছে তৃপ্তি, মানুষের জন্য কিছু করতে পারার। দুইবার ট্রেনও পড়ে গেছিল এই ব্রিজের মধ্যে, ভালো অবস্থা। আমরা আসি বাতাস খাইতে আসি, দেখি বাচ্চা কোচ্চা স্কুল যাইতে পারে না, কত বৃদ্ধ মহিলা যাইতে পারে না। এখানে সামনে মেডিকেল যাইতে পারে না, একটা গাড়ি রাস্তা নাই, একটা ব্রিজ নাই সাইড দিয়ে। এই রেলের ব্রিজ দিয়ে কিভাবে যায় জনগণ? আমাকে দেখি খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে, আমি সহ্যই করতে পারি না। তখন আল্লাহর কাছে আশা করলাম, আল্লাহ যদি আমার টাকা পয়সা থাকতো, আমি এই সাইড দিয়ে এই লোকগুলোর পাশে থাকতাম, আজকে একটা ব্রিজ দিতাম, এই লোকগুলো যাতায়াত করতো, কত সুবিধা হইতো এই লোকগুলোর জন্য। করিম মিয়ার ২৫ বছরের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে এই সেতু নির্মাণের মধ্য দিয়ে। আর এই সেতু ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে এখানকার কয়েক হাজার মানুষ। তাই তো এলাকাবাসীর কাছে করিম মিয়া এখন অনন্য দৃষ্টান্ত। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, জোনাইডাঙ্গা, উলিপুর, কুড়িগ্রাম।